হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে সংক্রান্তি, আর এই সংক্রান্তির দিন সবার ঘরেই কিন্তু দিনের বেলায় ইঁটু পুজো হয়। অনেকের ঘরে ব্রাহ্মণে করে দিয়ে যায় এবং অনেকের বাড়িতে নিজেরাই কিন্তু পুজো করে। আর সন্ধ্যেবেলা প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু পিঠে পার্বণ হয়। তো আমি এখন কিন্তু রান্নাঘরেই আছি। না পিঠে করার জন্য নয়, পিঠে তো হবেই, একটু হয়তো হবে, বেশি হবে না এবারে পিঠে, পরে হবে। তো আমি এখন গরম করছি, এই যে মেয়ের দুধ গরম করছি। তো মেয়ের দুধটা গরম করে তারপর পিঠে বানার ব্যবস্থা হবে। মেয়ে বায়না করছে যে দুধ দিয়ে পিঠে খাবে, তো ওর জন্যই একটু দুধ পিঠে হবে। এবারে বেশি ওই সিদ্ধ পিঠে, যেটাকে আমাদের পুলি পিঠে বলা হয়, করতে পারবো না, কারণ খুবই শরীরটা খারাপ। আর যেহেতু মেয়ে বায়না করছে সেহেতু একটু করে দিতেই হবে। আর আসলে কি বলুন তো, এইখানে একটা জিনিস, এখানে কেউ কাউকে হেল্প করে না, যে যার মতো ঘরে যে যার করে। ঘরে যদি কোনো বিপদ আপদ হয়, এখানে কিন্তু কেউ কারোর সংস্পর্শে আসে না। আমরা যখন গ্রামে থাকতাম হতো কি, গ্রামে যদি কিছু অসুবিধে হতো, পাড়ার লোকও পাঁচটা এসে আগে সে আমাদের বাড়িতে আসতো। বা আমাদের যে মা জেঠিমা কাকিমারা আছে, কারোর ঘরে পিঠে হলো কি ভালো মন্দ কিছু জিনিস হলো, তো এ বাড়ি ও বাড়ি দেয়া থার ব্যাপারটা আছে। কিন্তু এখানে কিন্তু সেটা নেই, মানে কলকাতার দিকে কিন্তু এইসব নেই, কেউ কাউকে দেখে না। তো সবাই সবার মতো থাকে, যে যার মতো বাড়িতে আনে খায় দেয়। সেক্ষেত্রে এবার যদি বাচ্চা থাকে, সে যদি কিছু কারোর থেকে বায়না করে, তো আমি পারি না পারি, মানে আমি কেন, প্রত্যেক মায়েরই উচিত তাদেরকে করে দেওয়ার। তো গ্রামের যে সুবিধাটা পাওয়া যায়, শহরের দিকে কিন্তু সেই সুবিধাটা পাওয়া যায় না। তা আপনার শরীর খারাপ করুক, আপনি কোনো বিপদ আপদে পড়ুন না কেন, কেউ কিন্তু অতটা মাথার মধ্যে হেডেক নেয় না। তো আমাদেরও পিঠে পার্বণ হবে, না পারলেও মেয়ের জন্য তো করতেই হবে, কিছু করার নেই। তো গ্রাম আর শহরের মধ্যে এই হচ্ছে তফাৎ। যখন গ্রামে থাকতাম তখন মনে হতো ধুর, গ্রাম যেন কেমন একটা জায়গা। কিন্তু তারপর যখন এই কলকাতার দিকে আমি এলাম, তখন ভাবছি, এখন স্পেশালি আমি ভাবছি সত্যি আমি কিন্তু গ্রামে ছিলাম, ভালো ছিলাম। কারণ তখন মর্যাদাটা গ্রামের বুঝতে পারিনি, মানুষের মধ্যে যে মানুষের একতাটা, সেটা কিন্তু গ্রামের মধ্যেই ছিল। আর এখানে তো কারো কোনো, মানে কি বলবো, কোনো একতাও নেই, কিচ্ছু নেই, কেউ কারোর সংস্পর্শে থাকে না। ওই অনুষ্ঠান মারফত হয়তো কারোর সাথে কারোর দেখা, যে যার মতো সে তার বাড়ির মধ্যে থাকতে হয়। ওই এবার যাওয়া আসার পথে হয়তো হাই হ্যালো হয়। তো এই হচ্ছে শহরের জীবন। তো আপনাদের কাদের কাদের কী পিঠে হচ্ছে, আর সংক্রান্তিতে কে কী করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন, ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।